আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকে 29শে জুন, সোমবার। আগামীকাল চলতি অর্থ বছরের এবং মাসের শেষ কর্মদিবস এবং নতুন অর্থ বছর শুরু হবে 1 জুলাই বুধবার থেকে, এবং বুধবার কিন্তু আমাদের ব্যাংক হলিডে থাকবে। আমাদের পরবর্তী লেনদেন চালু হবে বৃহস্পতিবারে 2রা জুলাই থেকে। আজকে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো। এটাকে বলে দিচ্ছি, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জুলাই মাসে জয়েন করতে চান, অবশ্যই হোয়াটসঅ্যাপ করেন 01929022917 এই নাম্বারে। এবং আমাদের বাইসের যে প্র্যাকটিস ব্যাচ রয়েছে, সেটার জন্য আমরা ফি নিচ্ছি 1020 টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেটেস্ট আপডেট। আজকে আমরা ট্রানজ্যাকশন কিন্তু 1351 কোটি টাকা। মাসের শেষ 3 দিনের ট্রানজ্যাকশন খুবই অসাধারণ, এবং আজকেও সূচক 2 পয়েন্টেরও বেশি বেড়েছে, আপনারা দেখেছেন। এবং যদিও 168টা কোম্পানির দাম বেড়েছে, বিপরীতে 157টি কোম্পানির দাম কমেছে। এবং আজকেও আপনারা জানেন টপ লেনদেনে কিন্তু বেক্সিমকো ছিল, আইপিটিসি ছিল। এবং বেক্সিমকোর কথা কিন্তু আমি বারবার বলছি, এই বেক্সিমকো স্টকটি কিন্তু আপনার বর্তমান যে কন্ডিশন, কোম্পানির যে কন্ডিশন, সেই কন্ডিশনে কিন্তু এইটা আলটিমেটলি ডাউনে আসবে ধীরে ধীরে। এই জন্য যারা নতুনভাবে কিনবেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এটা একটা হাতি মার্কা শেয়ার। পাবলিক হোল্ডিং 31 কোটি এবং ইনস্টিটিউট হোল্ডিং 30 কোটি, এবং এইটার ইপিএস সব কিছু, কোম্পানিটার বর্তমান অবস্থা এবং লোন কন্ডিশন খুবই ভয়ানক। আমি খান ব্রাদার্সের কথা আপনাদের বারবার বলেছি, এরপরে অনেক স্টকের কথা। আপনারা কিন্তু খান ব্রাদার্স অনেকেই কিনেছেন, কিনে কিন্তু ধরা খেয়েছেন। আমি সেই 100 টাকার উপর থেকে বলছি যে এটা কিন্তু ডাউন ট্রেন্ড রয়েছে, ফুললি ডাউন ট্রেন্ড। এবং এর সেকেন্ড যে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, এটা কিন্তু ভয়ানক। আপনারা মান্থলি চার্টে দেখবেন, মান্থলি চার্টের ক্যান্ডেলটা কিন্তু ভয়াবহ ডাউন ট্রেন্ড একটা ক্যান্ডেল, ফলিং নাইফ। তো যাই হোক, আজকে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক নিয়ে কথা বলবো। আমাদের যে ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান 5722, এবং আমাদের পরবর্তী টার্গেট 5800, এবং ফাইনাল ডেস্টিনেশন আমরা জুলাই মাসে 5900 আশা করছি। 5900 কিন্তু জুলাই মাসে টপকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং সূচক আমাদের 6300 পর্যন্ত ওঠাটা কোনো ব্যাপার না। সার্বিক পরিস্থিতি ঠিক থাকলে 6300 পর্যন্ত আমরা ইজিলি আশা করতে পারি। এবং আমাদের ট্রানজ্যাকশন বাড়ছে। আজকে আমরা টপে কিন্তু টেক্সটাইল সেক্টর দেখেছি, এবং আমাদের যে ফার্মাসিউটিক্যাল সেক্টরের স্টক দুইটা, জিএমআই সিরিঞ্জ এবং আইবিপি, দুইটাই স্টক দারুণ প্রাণবন্ত ছিল। এবং আপনারা জানেন যে এই আইবিপির কথা, দেখেন আমি আপনাদেরকে কোথায় স্টকটা দিয়েছি, একটু ভালো করে খেয়াল করেন। আইবিপিটা আমি আপনাদেরকে 15 টাকা লেভেলে কিন্তু দিয়েছি। আইবিপি আপনাদের মনে পড়ে কিনা, প্রায় 3-4 দিন আগের কথা, যে এই আইবিপি আমি আপনাদেরকে 15 টাকা 10 পয়সা এই সময় কিন্তু বলেছি। সেই আইবিপি 2টা দিনই ভালো করছে, এবং স্মার্ট মানি দারুণভাবে অ্যাক্টিভ, সুপার ভলিউমে ট্রেড হচ্ছে। পাবলিক হোল্ডিং 6 কোটি 31 লাখ, সেইখানে পার ট্রানজেকশন দেখছেন কোটির কাছাকাছি। গতকাল ছিল 92 লাখ, আজকে 1 কোটি 2 লাখ। তার মানে স্মার্ট মানি কিন্তু চমৎকার অ্যাক্টিভ। এবং এই আইবিপির যেহেতু তারা আগের থেকে ইপিএস এবং সব কিছু কামব্যাক করেছে, এবং শুধু তাই না, তারা তাদের যে 2025 সালে তারা কিন্তু তাদের কোম্পানিকে নতুনভাবে পরিচয় করে দিয়েছে বাংলাদেশের মানুষের সাথে। তারা কিন্তু এক্সপোর্ট করছে মেডিসিন, এবং আফগানিস্তানে তারা এক্সপোর্ট করছে, যার পার ট্রানজ্যাকশন ভ্যালু মিনিমাম $1.5 লাখ, এবং 40% অ্যাডভান্স পেমেন্ট এবং টিটি যেটাকে বলে, এবং 60% প্রি শিপমেন্ট। এবং এইটা সাইন হয়েছে আফগানিস্তানেরই একটা কোম্পানি, সালার ইউসুফজাই ফার্মা লিমিটেড। এবং আইবিপি কিন্তু ওষুধ রপ্তানি করছে, এবং এটা চলবে টানা 15 বছর, 2040 সাল পর্যন্ত এটা কিন্তু এই সার্ভিসটা দিবে, এবং মিউচুয়াল এগ্রিমেন্ট করেছে, এবং সেইটা কিন্তু রিনিউয়েবল। তাই 2040-এর পরে সেটা কিন্তু তারা মেয়াদ এক্সটেনশন করতে পারে। এই হচ্ছে বিষয়।
মানে এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরটা একদম বটম লেভেলে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন হোল ফার্মাসিউটিক্যাল সেক্টরটা কি পরিমাণ বটমে অবস্থান করছে। অন্যান্য সেক্টরগুলো যেখানে হায়ার হাই ধরেছে, সেখানে ফার্মাসিউটিক্যাল কিন্তু দারুণভাবে ওঠার মতো চেষ্টা করছে। এবং শুধু তাই না, আমরা যদি আইবিপির এই ছোট স্টকটির আলটিমেট ডেস্টিনেশন দেখি, সেটা কিন্তু এই মুহূর্তে 25 টাকা। আপনারা জানেন সূচক বাড়ার সাথে সাথে এবং স্টকটা যেভাবে স্মার্ট মানি অ্যাক্টিভেটেড হয়েছে, এটা কিন্তু যেহেতু মান্থলি চার্ট, সামনের মাসের ক্যান্ডেলটা কিন্তু অনেক বড় হবে এবং যেভাবে লং একটা ভলিউমে ট্রেড হচ্ছে, আমরা 25 টাকা আশা করতেই পারি আইবিপি। কারণ এইটা এর আগে অনেক উপরে ছিল, 30 টাকা অনেক উপরে ছিল এই আইবিপি। এবং এদের যে প্রোডাক্ট রয়েছে, আপনারা জানেন আইবিপির যেই ইন্দো বাংলা ফার্মার অ্যানুয়াল যে রিপোর্ট রয়েছে, সেখানে তাদের প্রোডাক্টগুলো কিন্তু ডিটেলস আকারে তারা দিয়েছে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও হিসাবে। সেখানে দেখতে পাচ্ছেন তাদের যে মেডিসিনগুলো রয়েছে, তারা কিন্তু এটা এখানে শো করছে আইবিপি। এটা 2025-এর অ্যানুয়াল রিপোর্ট, যেখানে আপনারা বিভিন্ন মেডিসিন দেখতে পাচ্ছেন। এবং তাদের এই মেডিসিনগুলো কিন্তু তারা এক্সপোর্টের জন্য আফগানিস্তান একটা কোম্পানির সাথে এগ্রিমেন্ট হয়েছে। এবং শুধু তাই না, আমরা যদি এই স্টকটার ডেইলি চার্ট দেখি, যেখানে এইটা কিন্তু আমি গতকাল লিখেছিলাম, যেখানে 18 টাকা একটা রেজিস্ট্যান্স ছিল, সেইটাকে টাচ করে কিন্তু আজকে একটা ভালো পজিশনে অবস্থান করছে। এবং এটা খুবই শীঘ্রই আমরা আশাবাদী একটা ব্রেকআউট করবে এবং 19 টাকা লেভেলে চলে যাওয়ার পসিবিলিটি রয়েছে। এই হচ্ছে লেটেস্ট আপডেট। যারা আমাদের ফেসবুক পেজটি এখনও ফলো করেন নাই, ফলো করে রাখুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লেটেস্ট আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটির দিকে চোখ রাখুন। ধন্যবাদ।